আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার এই কোর্সে স্বাগতম। আপনারা যারা এই ফরেক্স ট্রেডিং কোর্স করবে করবেন এবং করার সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে আমি নিজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। প্রথমে বলতে চাই যে এই ট্রেডিং খুব কোনো একটা সহজ কাজ না। এটা অত্যন্ত কঠিন কাজ। কিন্তু আমরা যদি প্রত্যেকদিন নিয়ম অনুযায়ী ডিসিপ্লিন মেনে নিয়ম অনুযায়ী আমরা যদি চলতে পারি, তাহলে আমাদের পক্ষে এই ফরেক্স ট্রেডিং করা সম্ভব হবে। তো কোর্স শুরুর আগে আমি নিজের সম্পর্কে পরিচয় দেই। আমার নাম নূর মোহাম্মদ খোকন। আমি গত 1 বছর 8 মাস ধরে এই ট্রেডিং এর জগতে আছি। আর আমি গত এই 1 বছর 8 মাস সময় যা যা শিখেছি, এবং আমি শুধু আপনাদের তাই শেখাবো যেটা দিয়ে আপনার টাকা ইনকাম করতে পারবেন। এর অতিরিক্ত আমি কিছু শেখাবো না, আর অতিরিক্ত কিছু শেখার দরকারও নাই, সেটা আমি মনে করি। আপনারা যারা আমার এই কোর্সটা করতেছেন, তাদেরকে কিছু নিয়মের ভিতর থাকতে হবে। যদি আপনারা ইফেক্টিভ রেজাল্ট চান, যদি আপনারা সত্যিই সফল হতে চান এবং জানতে চান সঠিকভাবে, মার্কেট অ্যানালাইসিস করতে চান এবং সেখান থেকে আপনি মুনাফা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ডিসিপ্লিনের ভেতর থাকতে হবে। আমি বলি, সময় আপনাকে আপনাকে শুধু একটা কাজ করতে হবে আপনার সফল হওয়ার জন্য, সেটা শুধুমাত্র ডিসিপ্লিন। ডিসিপ্লিনের মাধ্যমে আপনি সফল হতে পারবেন। আপনি ডিসিপ্লিন ছাড়া কখনোই সফল হতে পারবেন না। ডিসিপ্লিন এবং ধৈর্য, ধৈর্য তো অবশ্যই লাগবে। তবে আমি মনে করি আপনি যদি ডিসিপ্লিন সঠিকভাবে সবকিছু নিয়ম মানতে পারেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আপনাদের অনেকেই আছেন যারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে কেউ জানেন, কেউ জানেন না, কেউ অভিজ্ঞ, কেউ অভিজ্ঞ না, কেউ অনেক কোর্স করেছেন বা করেননি, হয়তোবা ভবিষ্যতেও করবেন। সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু আমি আমার কোর্সে অফার করতেছি, আমি শুধু একটা স্ট্র্যাটেজি শেখাবো, 3টা কারেন্সি পেয়ার দিব। তার মধ্যে মেইন কারেন্সি পেয়ার থাকবে একটা। আপনি ওই একটা কারেন্সি পেয়ার থেকে 1 মাসে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আমি যে স্ট্র্যাটেজি দিব সেটার মাধ্যমে আপনি সপ্তাহের 5 দিনের মধ্যে একদিন, প্রত্যেক দিন আপনি সর্বনিম্ন $5 ইনকাম করতে পারবেন। সর্বনিম্ন $5, এবং আমার লিমিট থাকবে একদিনে ইনকাম সর্বোচ্চ $10। ভবিষ্যতে প্ল্যানিং এর মাধ্যমে আমি হয়তোবা এটা আপনি বাড়াতেও পারেন, হয়তোবা আমি আপনাদের শিখিয়ে দিব একটা স্ট্র্যাটেজি, একটা লিস্ট দিয়ে দিব, একটা প্ল্যান দিয়ে দিব। আপনি সেটা যদি ফলো করেন, তাহলে অবশ্যই আপনি সেখান থেকে অবশ্যই প্রফিটেবল হবেন। তো আমি অতিরিক্ত কথা বলবো না, আপনাদের জন্যই আমি এই কোর্সটা আনছি। তো আমি চাই না কোনো অতিরিক্ত কোনো কথাবার্তা বলি। আপনাদের সুবিধার জন্য আপনারা এক কাজ করতে পারেন, আপনারা খাতা কলম হয়তো পাশে রাখতে পারেন ইম্পর্টেন্ট বিষয় নোট করার জন্য। আপনার যদি ইচ্ছা হয়, কোনো সমস্যা নেই। আর আমার ভিডিও তো থাকছেই। আপনার কাজ হবে আপনি ডেইলি একটা ভিডিও দেখবেন, সেটার উপর অত্যন্ত নিম্নতপক্ষে আরো একটা দিন সময় দিবেন ভালো করে বোঝার জন্য। অনেকগুলো ভিডিও হবে, হয়তো বা পুরো কোর্স করতে আপনার 1.5 থেকে 2 মাস লাগবে, কিন্তু আপনাকে সময় দিতে হবে। কেউ একদিনে, এক রাতে, এক সপ্তাহে, 1 মাসে কেউ বড়লোক হয়নি। আমি নিজে আপনার 1 বছর 8 মাসের মতো সময় লাগছে সবকিছু আয়ত্ত করার জন্য। যদিও বা অনেক কঠিন জার্নি ছিল, হয়তো বা ভবিষ্যতে আমি আরো বলবো। অনেক ভিডিও আছে আমার, হয়তো বা স্ট্রাগলের কথা বলতে পারি। তাই চলুন শুরু করি। আমাদের আজকের লেসনের ফার্স্ট টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু ট্রেডিং। ঠিক আছে, আমরা আজকে ট্রেডিং সম্পর্কে জানবো। হোয়াট ইজ ট্রেডিং? আমরা বাংলা ভাষায় বলি নর্মালি, আপনি যদি আপনার কাছে সাপোজ ধরেন 100 টাকা আছে, 100 টাকা দিয়ে আপনি $1 কিনলেন, কিনে রেখে দিলেন বেশ কয়েকদিন। তো কয়েকদিন দেখার পর দেখলেন যে $1 দাম 120 টাকা হয়ে গেছে। আপনি কি করলেন? ওই $1টা 120 টাকায় বিক্রি করে দিলেন। এই মাঝখানে যে 20 টাকা লাভ হলো,
এটা আপনার প্রফিট হইল। এই যে পুরো প্রফিট সিস্টেমটা, এটা অনেক বিশাল পরিসরে ফরেক্স মার্কেটে থাকে। এই বিশাল ফরেক্স মার্কেট অ্যানালাইসিস করে আমাদেরকে ওই প্রফিটটা বের করে আনতে হবে। নর্মালি হচ্ছে এটাই ট্রেডিং এর মূল, একদম সিম্পল একটা ধারণা। এভাবে ট্রেড করে। আপনারা একটা আপেল কিনলেন দোকানদারের কাছ থেকে। আপেল কেনার জন্য কি দরকার হয়? একজন ক্রেতা থাকে, একজন বিক্রেতা। আপনি ক্রেতা, দোকানদার বিক্রেতা। আপেলটা কিনলেন, টাকা দিলেন, এই যে আপেলটা আপনার কাছে আসলো। এভাবে ফরেক্স মার্কেটেও আপনাদের বায়ার থাকে, সেলার থাকে। এই বায়ার সেলারের মাধ্যমে কেনা বেচার মাধ্যমে কি কেনা বেচা? মুদ্রা কেনা বেচা। ফরেক্স মার্কেটে মুদ্রার কেনা বেচা হয়। এই মুদ্রা কেনা বেচার মাধ্যমে আমরা এখান থেকে মার্কেট অ্যানালাইসিস করে, ওই যে বলছিলাম একটু সময় থাকলে যে মার্কেট যখন দাম বাড়বে তখন আমরা ওটা বিক্রি করে দিয়ে প্রফিটটা নিব, এটাই এটাই আমরা শিখব। মোটামুটি এটা ট্রেডিং এর একটা বেসিক আইডিয়া। আমার মনে হয় না খুব বড় আকারে আপনাকে বিশ্লেষণ করতে হবে ট্রেডিং ব্যাপারে। আপনাদের জাস্ট সিম্পল আইডিয়াটা থাকলে ওটার মাধ্যমে ওটাই যথেষ্ট, আর কিছু লাগবে না, আপনি বুঝলে হইল। এরপর আমরা আসি সেকেন্ড চ্যাপ্টারে, সেটা হচ্ছে ট্রেডিং ক্যাটাগরিজ। তো ট্রেডিং এর অনেকগুলা ক্যাটাগরি আছে, অনেকগুলা। আমরা মূলত 4 থেকে 5টা ক্যাটাগরি সম্পর্কে আইডিয়া নিব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে ট্রেডিং কে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। ট্রেডিং ক্যাটাগরিজকে ফার্স্ট ক্যাটাগরি বাইনারি অপশনস, সেকেন্ড ফরেক্স, থার্ড স্টকস, ফোর্থ ইন্ডিসেস, ফিফথ কমোডিটিস এবং সিক্স ক্রিপ্টোকারেন্সিস। তো বাইনারি অপশন যে ট্রেডিংটা, এটার টাইম মূলত আপনার 1 মিনিট থেকে 5 মিনিট বা 5 মিনিট থেকে 15 মিনিট বা 15 মিনিট থেকে 1 ঘন্টা। আপনি যে টাইমে পছন্দ করেন আপনি সেই টাইমেই এই ট্রেডিং করতে পারেন। তবে বাইনারি ট্রেডিং এর যে রিস্কটা আছে এটা খুব বেশি। মানে আপনি যদি $1 দিয়ে ট্রেড করেন, আপনার প্রফিট হলে হয়তোবা $1 80 থেকে 90% আপনাকে দিবে। যে অ্যামাউন্ট দিয়ে ট্রেড করছেন তার 80 থেকে 90% আপনাকে প্রফিট দিবে, আর 10% ওটা কি করবে? ব্রোকাররা নিয়ে নেবে। আর ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে হচ্ছে 15 মিনিট থেকে 4 ঘন্টা বা 1 ঘন্টা থেকে 4 ঘন্টা বা 4 ঘন্টা থেকে 12 ঘন্টা বা 1 মিনিট থেকে 12 ঘন্টা। এই যে এতক্ষণ সময় নিয়ে যে ট্রেড করা হয় সেটা ফরেক্স মার্কেটে করা হয়। তো ফরেক্স মার্কেটের রিস্ক তো হাইয়ে থাকে। আর এখানে মূলত কারেন্সি ট্রেড করা হয়। আপনার ইউরো ইউএসডি, ইউরো জেপিওয়াই, জিবিপি জেপিওয়াই, এসব যে মার্কেটে করা হয় সেটা হচ্ছে ফরেক্স। এরপর আমরা আসি স্টকে। স্টকে মূলত কোম্পানিগুলো যখন ইকুইটি দেয় সেগুলো কিনে রাখা হয় এবং সেগুলো সময় মাসের পর মাস এর যখন ইকুইটির দাম বেড়ে যায় তখন আমরা বিক্রি করে দিয়ে এখান থেকে প্রফিট নেই। আপনারা অবশ্যই স্টক মার্কেটের নাম শুনেছেন, যদিও বর্তমানে এই যে বাইনারি ফরেক্স এগুলোর চেয়ে স্টকের নামই বেশি শোনা যায়। অবশ্যই আপনারা স্টক মার্কেট নামটা শুনেছেন। এরপর আসি আমরা ইন্ডিসিসে। ইন্ডিসিস কি? অনেকগুলা স্টক কোম্পানি একসাথে হয়ে ইন্ডিসিস, যে মার্কেটটা তৈরি হয় সেটা হচ্ছে ইন্ডিসিস। একটা ইন্ডিসেস এর ভেতর যদি আমরা লিস্ট দেখি তাহলে একটা ইন্ডিসেস যেমন একটা ইন্ডিসেসের নাম আমরা দেই US30। US30 এমন একটা ইন্ডিসেস কোম্পানি যেখানে প্রায় US এর 30টা স্টক কোম্পানি একসাথে হয়ে একটা কোম্পানি গঠন করছে, সেটা হচ্ছে ইন্ডিসেস। এরপর আসি কমোডিটিসে। কমোডিটিস কোনগুলা? কমোডিটিস আপনারা অবশ্যই শুনবেন যে গোল্ড ট্রেড করে, সিলভার ট্রেড করে,
অয়েল ট্রেড করে, এগুলা যেগুলা ফিজিক্যাল, যেগুলা পদার্থ, যেগুলো ধরা যায়, দেখা যায়, এগুলা সোনা, সিলভার, আমি তো বলেছি সোনা, রূপা, সিলভার, তেল, এগুলো যে মার্কেটে ট্রেড করা হয় সে মার্কেটকে বলে কমোডিটিস। এরপর আসে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি তো আপনারা সবাই নাম শুনছেন। এগুলো এক ধরনের ডিজিটাল কারেন্সি, যেমন বিটকয়েন, লাইট কয়েন, ডগ, নট কয়েন, যাই হোক অনেক ক্রিপ্টোকারেন্সি আছে। এগুলো দিয়ে ট্রেড করে যে প্রফিট করা হয় সেই ট্রেডকেই বলা হয় ক্রিপ্টোকারেন্সি। তবে ট্রেডের মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে বাইনারি, ফরেক্স আর ক্রিপ্টো। এগুলো বর্তমানে সব দেশেই বেশি পপুলার। তো ট্রেডিং এর বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে আপনাদের একদম ন্যূনতম একটা আইডিয়া দিলাম। তো আমার এই কোর্সে আমি যে ট্রেডিংটা শেখাবো সেটা হচ্ছে ফরেক্স। ফরেক্স ট্রেডিং এটা কারেন্সি ট্রেডিং। বিভিন্ন কারেন্সি পেয়ার যে মার্কেটে ট্রেড করা হয় সেটাই হচ্ছে ফরেক্স ট্রেডিং। ফরেক্স ট্রেডিং এমন একটা বিজনেস যেখানে ডেইলি ডেইলি $6 ট্রিলিয়ন সমান বা বেশি টাকা ট্রেড করা হয়। তো মূলত এই পৃথিবীতে যদি সবচেয়ে কোনো বড় মার্কেট থাকে সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং। ফরেক্সকে যদি বাইনারির সাথে তুলনা করা হয় তাহলে দেখা যায় যে বাইনারি ট্রেডিং এ ঝুঁকি বেশি, লাভ বেশি। তবে ফরেক্সে যতটুকু ঝুঁকি হয় লাভ তার চেয়ে অনেক বেশি। আপনাদের বুঝাই, বাইনারিতে যদি আপনি ট্রেড করেন, আপনি যতটুকু ডলার ট্রেড করবেন তার 80 থেকে 90% প্রফিট আপনাকে দিবে। মানে আপনি যদি $10 ট্রেড করেন তাহলে আপনি $8 প্রফিট লাভ করতে পারবেন। তবে ফরেক্স এমন একটা মার্কেট যেখানে আপনি ট্রেড করার জন্যে আপনি যতটুকু টাকা বা ডলার দিয়ে ট্রেড করবেন তার থেকে 5 গুণ, 10 গুণ, 15 গুণ, এমনকি 20 গুণ প্রফিট আপনি নিতে পারবেন মার্কেট থেকে। এজন্য ফরেক্স ট্রেডিংটা আমার পছন্দ। আমি আগে মূলত বাইনারি ট্রেডিং করতাম, তবে বাইনারি ট্রেডিং খুবই কঠিন আর আমার দ্বারা মূলত হবে না বাইনারি ট্রেডিং। বাইনারি ট্রেডিং করে আমি লস খাইছি, বাস্তব কথা। তো লস করে আমি ফরেক্সে আসলাম এবং ফরেক্সে দেখলাম যে এখানে এত প্রফিট আর মাথার উপর কোনো চাপ থাকে না। বাইনারি করার সময় মাথার উপর খুবই চাপ থাকতো, কিন্তু ফরেক্সে কোনো চাপই নেই। জাস্ট মার্কেট অ্যানালাইসিস করলাম, দেখলাম ট্রেড খুঁজতেছি, ট্রেড পাইলাম, ট্রেড প্লেস করলাম, বাও শেষ। মার্কেট মতো চলছে আর আমি আমার মতো প্রফিট পাচ্ছি। বাস আমি নিজের দৈনন্দিন জীবনে কাজ করতেছি, এটা ওটা করতেছি, কিন্তু কাজও করতেছি, প্রফিটও হচ্ছে। আপনি বলেন যে কোন বিজনেস এত সুবিধা দিবে? তো এই আমরা এবার নেক্সট চ্যাপ্টারে আসি, কম্পেয়ারিং ফরেক্স উইথ আদার জব লাইক গভর্নমেন্ট জবস অ্যান্ড বিজনেস। ফরেক্স ট্রেডিং কে আমরা যদি অন্যান্য সরকারি চাকরি এবং ব্যবসার সাথে তুলনা করি, আমি ব্যক্তিগত জীবনে যে সুবিধাগুলো পাইছি সেগুলোই বলবো। মূলত একটা যদি গভর্নমেন্ট চাকরি করা হয়, সপ্তাহের যেসব কাজ ও দিবস আছে সেগুলোতে আপনাকে ডেইলি সকাল থেকে বিকাল বা রাত পর্যন্ত ওভার টাইম করতে চান তাহলে রাত পর্যন্ত, তো সকাল থেকে বিকাল পর্যন্ত একটা নির্দিষ্ট সময় ধরে আপনাকে নির্দিষ্ট সময় গিয়ে কাজ করে বাসায় ফিরতে হয়। আর এই কাজটা ডেইলি থাকে। আপনি যদি চান যে আজকে যাব না, এটা কিন্তু সম্ভব না, আপনাকে যেতেই হবে। যদি অসুস্থ হন বা এমার্জেন্সি হয়, অ্যাক্সিডেন্ট হয়, সেটা অন্য ব্যাপার। আর ব্যবসার দিক দিয়ে যদি দেখা হয় তাহলে ব্যবসা করতে হলে আপনাকে অনেক জিনিস ম্যানেজ করতে হয়, অনেক স্টাফ বা আপনার ব্যবসার যে লোকগুলো আছে তাদেরকে ম্যানেজ করা, তাদের সাথে কথাবার্তা বলা, আপনার ব্যবসা প্রসার করা, কোথায় লাভ কোথায় ক্ষতি হচ্ছে আপনাকে গিয়ে গিয়ে সব কাজ করতে হচ্ছে।
তো এখানেও স্বাধীনতা আছে, কিন্তু ফরেক্সের মতো স্বাধীনতা নাই। আপনি যদি ফরেক্স ট্রেডিং করেন, প্রথম জিনিস যেটা আপনাকে ফরেক্স সিওরিটি দিবে সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। দ্বিতীয়ত ফাইন্যান্সিয়াল ফ্রিডম, মানে অনেক আপনি যদি সঠিকভাবে শিখতে পারেন আপনার টাকা পয়সার অভাব হবে না। তৃতীয়ত আপনার উপরেও কেউ নাই, নিচেও কেউ নাই, আপনার বসও নাই, আপনার কোনো কর্মচারীও নাই, স্টাফও নাই, আপনি স্বাধীন, কারো কথা শুনবেন না। আপনি যাবেন, মার্কেটে যাবেন, ট্রেড করবেন, প্রফিট নিয়ে চলে আসবেন, শেষ। এখানে আপনাকে ওই বসের ঝাড়িও খেতে হবে না, কর্মচারী ভুল করলে তাকে বকাও দিতে হবে না, ম্যানেজও করতে হবে না। আর বড়লোক মানে আর্থিক স্বাবলম্বী হওয়ার জন্য আমার মনে হয় ফরেক্স ট্রেডিং করা একটা অত্যন্ত উত্তম কাজ। তবে আমি যে বলতেছি ফরেক্স এত ভালো, এত লাভ আছে, আসলে ব্যাপারটা তেমন না। ফরেক্সের ঝুঁকিও আছে, কিন্তু আপনার সঠিক দক্ষতা এবং জ্ঞান থাকলে আপনি প্রচুর লাভ করতে পারবেন। এতটা লাভ করতে পারবেন যে আপনাকে অন্য কাজ, চাকরি, ব্যবসা কিচ্ছু করতে হবে না, জাস্ট টাইম ইনকাম করবেন, নিজের লাইফ এনজয় করবেন। আর ফরেক্স ট্রেডিং শুরুতে আমি বলবো নিম্নতপক্ষে $100 দিয়ে শুরু করবেন। $100 থেকে শুরু করে আস্তে 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 আপনার 1 বছর হয়তো বা সময় লাগবে মোটামুটি একটা স্টেবল ইনকাম করতে। আমি পরবর্তীতে একটা ম্যাথমেটিক্যাল চার্ট দিব, যেটা আপনি ফলো করলে $100 থেকে 3 লাখ টাকা 1 বছরের মধ্যে আপনি ইনকাম করতে পারেন, যদি আপনি খুব স্ট্রিক্ট হন এবং ডিসিপ্লিন মেনটেন করতে পারেন। আপনি যদি এত টাকা নাও ইনকাম করতে পারবেন, সমস্যা নেই। আপনি আপনার প্রয়োজন মতো এতটা টাকা ইনকাম করতে পারবেন যে পিছনে আপনার কোনো আর্থিক সাহায্য লাগবে না। আপনি হয়তো বা আমার কথা এখন বিশ্বাস করতেছেন না, কিন্তু আপনি ধীরে ধীরে যখন শিখবেন তখন নিজেই বুঝতে পারবেন যে ফরেক্স ট্রেডিংটা আসলে কি। তো আজকে এ পর্যন্তই, আর কোনো কথা বাড়াবো না। এরপর হয়তো বা আপনাদের কিছু বেসিক আরো কিছু আইডিয়া দিব, তারপরে আমরা আমাদের স্ট্র্যাটেজি শিখবো, তারপরে হয়তো মেন্টাল হেলথ ইস্যু কিছু শিখবো, তারপর ম্যানেজমেন্ট শিখবো, তারপর কোথায় ট্রেড করতে হয়, কি প্ল্যাটফর্ম ইউজ করতে হবে, কিভাবে টাকা আপনার বিকাশ থেকে ওই ট্রেডের ওখানে নিয়ে আপনাকে ট্রেড করতে হবে, আমি সবই শিখিয়ে দেবো। আপনাদের কাজ, আপনারা ভিডিওটা দেখবেন, দেখার পর নিম্নতপক্ষে 1 দিন বিরতি দিবেন এবং সেই 1 দিন বিরতিতে যা যা শিখেছেন তার চর্চা করবেন। মনে রাখবেন, আপনি যদি আমি যা শিখাই তার চর্চা না করেন, কখনোই আপনার দ্বারা উন্নতি সম্ভব না। আর ট্রেডিং কোনো সোজা বিষয় না, এটা কঠিন। আপনাকে এটার পিছনে অবশ্যই সময় দিতে হবে এবং লেগে থাকতে হবে। তাহলে দেখা হবে নেক্সট লেসনে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। গুড বাই, আসসালামু আলাইকুম।